যারা নতুন সবাই ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন, তবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই নিয়মকানুন মেনটেন করে চলবেন, যে আপনার কোনো সমস্যাই হবে না, আপনি কোনো সমস্যায় পড়বেন না। এবং বিশেষ করে যারা ফেসবুকে কাজ করেন ভাই, তাদের জন্য দুইটা কথা বলবো, যদি শুনেন আপনাদের হয়তো কাজে আসতে পারে। মানে বিনা টাকায় বিনা পয়সায় কোনো টেনশন করতে হবে না। সেটা হলো কি, যে আপনার যদি ফেসবুক যদি মনিটাইজেশন চলে যায় বা ইয়ার্নিং রাশ টিকিট আসে, বা কন্টেন্টে সমস্যা হয়, বা মনিটাইজেশন এফেক্টেড আসে, তাহলে আপনার করণীয় কি? আপনার যদি এটা সমাধান চান তাহলে মন দিয়ে আমার কথাটা শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। সেটা হলো কি, সমস্যার সমাধান হয়ে যাবে, যেরকম আপনি মনিটাইজেশন এফেক্টেড আছে, সেটা কোনোভাবেই যাইতেছে না, তার মানে কি অবশ্যই আপনার কোনো সমস্যা আছে। যেরকম আপনার জ্বর আসলে, তাহলে অবশ্যই কোনো সমস্যার কারণে জ্বর আসছে, আর জ্বর আসলে সেটা কী করতে হবে, অবশ্যই আপনাকে ডাক্তার কাছে যাইতে হইব বা ওষুধ খাইতে হইব। তা আপনাকে এত কিছু করতে হইব না, জাস্ট আপনি যে ফোন ব্যবহার করেন সেটাতেই তো ফেসবুক চালান। তো আগে সমস্যাটা খুঁজে বের করতে হইব। সমস্যাটা খুঁজে বের করতে হলে আপনাকে কী করতে হইব, প্রথমত যদি কন্টেন্টে সমস্যা আসে, ভিডিওতে সমস্যা আসে, তাহলে আপনাকে ভিডিওগুলো চেক করতে হবে যে আপনার কোন ভিডিওতে, মানে জানা মতে আপনার নিজের অরিজিনাল ছাড়া কোনো কিছু নাই, তাহলে তো আপনি নিশ্চিত। আর যদি যে না, আপনার মনে সন্দেহ থাকে যে আমার এই ভিডিওতে হয়তো একটা গান দিছিলাম বা কোনো ছবির মধ্যে গান দিছিলাম, তো সেগুলো আপনাকে আপনাকে খুঁজে বাইর করতে হবে। খুঁজে বাইর করে আপনি সেটা ডিলিট করে দিবেন, ইনশাল্লাহ আপনার সমস্যা 100% সমাধান হয়ে যাবে। আর যদি কোন না, এত খোঁজা অসম্ভব ব্যাপার, আপনি কপি পেস্ট করেন বা ভিডিও এডিটিং করে ছাড়েন যারা, তাদের ক্ষেত্রে ভাই করণীয় কাজ একটাই, যে শুধু আপনার অরিজিনাল ভিডিওগুলো রাখে, আর যেগুলো এডিটিং করে দিচ্ছেন সবগুলা ভিডিও ডিলিট করে দিবেন। সবগুলা ভিডিও আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনার কাজ কি, আপনি নিয়মিত লাইভ করবেন, প্রতিদিন একবার করে লাইভ আসবেন এবং নিয়মিত একটা করে 4 মিনিটের ভিডিও ছাড়বেন, আর 2টা করে বা 3টা করে আপনি শর্ট ভিডিও ছাড়বেন। সর্বোচ্চ নিচে হলো 9 সেকেন্ড, উপর আপনি 10 সেকেন্ড 12 সেকেন্ড ছাড়তে পারেন। তো সেক্ষেত্রে কী হবে, আপনি যদি 15-20 দিন করার পরে যদি আপনার এই মনিটাইজেশন এফেক্টেড থাকে, সেটা তো আপনার লাইভ করতে হবে, ভিডিও ছাড়তে হবে, আর ওখানে রিভিউ দেওয়ার একটা অপশন থাকে, সেই রিভিউতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মানে রিভিউতে পাঠাইতে হবে। রিভিউতে পাঠাইলে কি হবে, আপনাকে হয়তো 7 ডেজ ওয়ার্কিংয়ের সময় নিব, তাহলে কি হবে, 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার এই সমস্যাটা 100% সমাধান হয়ে যাবে। আপনি কোনো মানুষের কাছে যাইতে হবে না, কোনো টাকা পয়সাও লাগবে না, কোনো কিছুই লাগবে না। আর ভুলেও যারা টাকা পয়সা চায় এদের সাথে ভাই যোগাযোগ করবে না, যেহেতু আপনি ভিডিওগুলো ডিলিট করে দিলে আপনার সমাধানটা যাইতেছে গা। নিয়মিত ভিডিও ছাড়লে, লাইভ করলে যেহেতু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আমি সেইভাবে আর কি চিন্তা করে বলতেছি যে আপনি কোনো টাকা দিয়ে কন্ট্যাক্ট করবেন না, কারণ টাকা দিয়ে কন্ট্যাক্ট করলে ভাই তারা ওই 3 দিনের ভিতরে 7 দিনের ভিতরে আপনার সমস্যার সমাধান করে দিতে পারবো না। তারা শুধু পারবো ওইটাই যে আপনি আগে টাকা পাঠান, তারপর আপনারা কাজ করুন। আগে টাকাটা নিয়ে দেখা গেছে আপনার 1-1.5 মাস সময়ই লাগবে। আপনাকে তাই বলবো যে এগুলো সব ডিলিট করেন বা স্ক্রিন শেয়ারিং করেন। স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আপনার ভিডিওগুলো সব তারাই নিজেরা ডিলিট করে দিব, দেখবো কোনো সমস্যা আছে কিনা, তো তারপরে তারা রিভিউতে পাঠিয়ে দিব। ওই একই ঘুরে ঘুরে, এটা আপনি নিজেই করতে পারবেন। কী জন্য টাকা দিবেন, শুধু শুধু একটা পেরেশানি, টেনশন থাকে যে আমার আইডিটা না হ্যাক হয়ে যায়, এই যে একটা টেনশন, যার কারণে আপনার নিজেরাই যদি কোনো সমস্যা থাকে দরকার আপনি সব ভিডিও ডিলিট করে দেন না, সমস্যা কি, আপনার তো টাকা লাগতেছে না, সব ভিডিও ডিলিট করে আপনি নতুন করে শুরু করেন, 1 মাস সময় দেন, আপনার সমস্যার সমাধান। তাহলে শুধু শুধু মানুষের পিছনে ঘুরবেন কেন? আর এই সময়ে বিশ্বাসযোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন ভাই, বিশ্বাসযোগ্য মানুষ খুঁজে পাওয়াই যায় না। যার কারণে আপনাদেরকে সুন্দর একটা উপদেশ দিলাম, যদি ভাই কথাগুলো শুনেন হয়তো আপনাদের কাজে লাগবে। তো ওই হিসাব করে আর কি কথাগুলো বললাম, যে আমার মতো হয়তো অনেকেই এই সমস্যায় পড়তে পারেন, সেই কারণে নিজের থেকেই কথাগুলো বলা। তো ভালো থাকবেন সবাই, দোয়া করি সবার জন্যই, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন।